হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে তোমাদেরকে ক্লাস 5-এর পরিবেশ বইয়ের 95 নাম্বার পাতায় আছে কেউ যেন না হারিয়ে যায়। তো এই পাতা থেকে সমস্ত প্রশ্নোত্তর আজকে পেয়ে যাবে তোমরা। ওকে, তো চলো শুরু করা যাক। প্রথম প্রশ্ন দেখতে পাচ্ছ তোমরা, বিরসা মুন্ডা কি করেছিলেন? উত্তর হবে ইংরেজদের বিরুদ্ধে যুদ্ধ করেছিলেন। নেক্সট প্রশ্ন, তিতুমির কাদের বিরুদ্ধে লড়াই করেছিলেন? লড়েছিলেন। উত্তর হবে ইংরেজ নীলকরদের বিরুদ্ধে। 3 নম্বর প্রশ্ন, নীলকর কাদের বলা হতো? উত্তর হবে যেসব ইংরেজ ব্যবসায়ী নীল চাষ করতেন তাদের নীলকর বলা হতো। 4 নম্বর প্রশ্ন, কোথায় টেরাকোটার কাজ হয়? উত্তর হবে বিষ্ণুপুরে। বিষ্ণুপুরে টেরাকোটার কাজ হয়। 5 নম্বর প্রশ্ন, আমাদের রাজ্যে কোথায় মুখোশ পরে নাচ গান হয়? উত্তর হবে পুরুলিয়ায়। পুরুলিয়ায় মুখোশ পরে নাচ গান হয়। 6 নম্বর প্রশ্ন, মুখোশ পরে নাচ গানকে কি নাচ বলা হয়? মুখোশ পরে নাচ গানকে ছৌ নাচ বলা হয়। 7 নম্বর প্রশ্ন, আমাদের রাজ্যর কোথায় সুন্দর মাদুর তৈরি হয়? উত্তর হবে আমাদের রাজ্যর পশ্চিম মেদিনীপুর জেলার সবংয়ে সুন্দর মাদুর তৈরি হয়। এবারে দেখো, 2 থেকে 3টি বাক্যে উত্তর দাও, মানে এগুলো 2 অথবা 3 নম্বরে থাকবে। ঠিক আছে। প্রথম প্রশ্ন, বিরসা মুন্ডা কি কারণে ইংরেজদের সঙ্গে লড়াই করেছিলেন আর কি? উত্তর হবে বনভূমিতে মুন্ডা সম্প্রদায়ের বসবাসের অধিকার রক্ষার জন্য ইংরেজ ও তার দেশীয় সঙ্গীদের বিরুদ্ধে 1900 খ্রিস্টাব্দের জানুয়ারি মাসে বিরসা মুন্ডা লড়াই করেছিলেন। উত্তরটা আরেকবার বলে দিচ্ছি, বনভূমিতে মুন্ডা সম্প্রদায়ের বসবাস অধিকার রক্ষার জন্য ইংরেজ ও তার দেশীয় সঙ্গীদের বিরুদ্ধে 1900 খ্রিস্টাব্দের জানুয়ারি মাসে বিরসা মুন্ডা লড়াই করেছিলেন। পরের প্রশ্ন, তিতুমির ও তার সঙ্গীরা ইংরেজদের বিরুদ্ধে লড়াই করেছিলেন কেন? উত্তর হবে তিতুমির ও তার সঙ্গীরা সুদখোর মহাজন, নীলকর ও জমিদারদের হাতে নির্যাতিত দরিদ্র মানুষদের স্বার্থ রক্ষার জন্য ইংরেজ ও তাদের সঙ্গী জমিদারদের অন্যায় জুলুমের বিরুদ্ধে লড়াই করেছিলেন। ঠিক আছে, উত্তরটা আরেকবার বলে দিচ্ছি, তিতুমির ও তার সঙ্গীরা সুদখোর মহাজন, নীলকর ও জমিদারদের হাতে নির্যাতিত দরিদ্র মানুষদের স্বার্থ রক্ষার জন্য ইংরেজ ও তাদের সঙ্গী জমিদারদের অন্যায় জুলুমের বিরুদ্ধে লড়াই করেছিলেন। 3 নম্বর প্রশ্ন, তিতুমির কে, এর আসল নাম কি? উত্তর হলো নীল বিদ্রোহের একজন নায়ক হলেন তিতুমির। নারকেল বেরিয়ায় ছিল তার বাড়ি। তার আসল নাম ছিল মীর নিসার আলী। তিতুমিরের আসল নাম মীর নিসার আলী। তিনি নীলকরদের বিরুদ্ধে বাঁশের কেল্লা তৈরি করে লড়াই করেছিলেন। ইংরেজদের সঙ্গে যুদ্ধে তিনি নিহত হন। 4 নম্বর প্রশ্ন, টেরাকোটা বলতে কি বোঝো? 4 নম্বর প্রশ্ন হলো, টেরাকোটা বলতে কি বোঝো? এটি একটি লাতিন শব্দ। টেরা শব্দের অর্থ হলো মাটি এবং কোটা শব্দের অর্থ পোড়ানো। মানুষের ব্যবহৃত পোড়ামাটির তৈরি সকল দ্রব্যই টেরাকোটা নামে পরিচিত। টেরাকোটা শিল্প বাঁকুড়াতে দেখতে পাওয়া যায়। আজকে এ পর্যন্তই থাক। ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানাবে। ভালো লেগে থাকলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং একটা অবশ্যই লাইক করবে। ওকে, কথা হবে পরের ভিডিওতে। টাটা।